গুড মর্নিং। তো আমি আবার নতুন ভিডিওর সাথে চলে এলাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। গুড মর্নিং বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? তো আমি আবার নতুন ভিডিওর সাথে চলে এলাম। তো সকালে উঠে আমি দরজাটা আগে খুলে নিলাম। এবার গেটের চাবিটা খুলে নেব। তো দেখো বন্ধুরা, তো সকালের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, কেমন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কি ভালো দেখতে লাগছে। এই সকালের এই ওয়েদারটা আমার খুব ভালো লাগে। তো এবার আমি ফুল তুলে নেব। তো ফুল তোলা আমার হয়ে গেছে। এবার চালটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। কড়াতে তেল গরম করতে দিয়েছি। কড়াতে শুকনো লঙ্কা আর কালো জিরে একটু দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকেও দিয়ে দেব। আগে থেকেই আমি আলুগুলো কেটে নিয়েছিলাম। তো আলুগুলোকে আমি হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে নুনগুলো দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতন দেবে, যেহেতু আমি আজকে চপের তরকারি করবো, তো তাই জলটা একটু পরিমাণে বেশি দিয়েছি, কারণ জলটা কম দিলে চপটা পুরো টেনে নেয় জলটাকে। তো চপগুলো আমি দিয়ে দিলাম। তো আমার তরকারি হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। এদিকে আমার ভাতও হয়ে গেছে, ফ্যান গেলে ভাতটা রেখে দিয়েছি। এবার আমি ডালটা সিদ্ধ করতে বসিয়েছি। আজ একটু আম ডাল করবো, তাই একটা আম বার করে নিয়েছি। আমটাকে এবার আমি কেটে নেবো ভালো করে। কেটে নিয়ে আমি ধুয়ে রেখেছি আমটাকে। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে ভালো করে ঘেঁটে নেব। তো মা এসে বললো আমি ডালটা ঘেঁটে দিচ্ছি, তুমি ভিডিওটা করো। মা এবার ডালের মধ্যে হলুদ, লবণ আর জল অ্যাড করে দিয়েছে। এবার আমগুলোকে মা দিয়ে দেবে। আমগুলো দিয়ে দিচ্ছে মা। এইবার কিছুক্ষণ ডালটা ফুটবে। এইবার আমি কড়াতে ডালটাকে সাদা দেবো বলে তেল দিয়ে দিয়েছি। একটা শুকনো লঙ্কা কেটে দিলাম আর একটু সর্ষে দিয়ে দেবো। এবার আমি ডালটাকে দিয়ে দেবো। ডালটাকে এবার আমি কিছুক্ষণের জন্য ফোটাবো। তো আমার ডাল কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওর জন্য মিচড়ির জলটা রেডি করে রাখলাম। ও উঠে মিচড়ির জলটা খাবে, তারই মধ্যে আমি ব্রাশ করে নিলাম। ওর জন্য ভাত বেড়ে রাখলাম, ও নিয়ে যাবে তো টিফিনে, তাই ঠান্ডা করতে দিয়েছি। ও টিফিন বক্সটা ধুয়ে রেখেছি, ও ভাতটা রেডি করে নিয়েছে। তো মাসি বাসন মেজে এসেছে, বাসনগুলোকে আমি গুছিয়ে রেখে দেবো। এবার বাসনগুলো আমার গোছানো হয়ে গেছে। বেডটার কি অবস্থা, এবার আমি বেডটা ভালো করে গুছিয়ে রেখে দেবো। তো বেড গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। ও এবার বেরিয়ে যাচ্ছে। তো বাইকটা অনেকদিন বার করিনি, তো বাইকটা স্টার্ট নিচ্ছিল না। তো এবার স্টার্ট নিয়েছে। ও চলে গেল। আমি ঘরে এসে একটু রুটি সেঁকে নিয়েছি, আর রুটিটা এবার আমি খেয়ে নেবো। তো খেয়ে নিয়ে আমি স্নান করতে চলে গিয়েছিলাম, এসে ঠাকুর ঘরে চলে গেলাম। ঠাকুর ঘর থেকে এসে দেখছি মা ঠাকুরের জন্য কিছু বাসন কিনে এনেছে। তো এইটা একটা বড় গামলি কিনে এনেছে। আমার মামা শ্বশুর সাধু মানুষ, সে আসলে সে নিজেই রান্না করে খায়, তাই কিছু বাসন তার জন্য এক্সট্রা করে রাখা হয়। সে নিরামিষ খায় তো। তো এই দুটো গামলি এনেছে, ছোট ছোট দুটো গামলি আছে। তাই এটা জল গরম করার জন্য এনেছে, লুচি রুটি টুটি করলে এটাতে জল গরম করে দেবে বলে। আর 5টা ছোট ছোট বাটি কিনে এনেছি, কি সুন্দর দেখতে দেখো বাটিগুলো। আর আমার বর আমার ননদের ছেলের জন্য এই গাড়িগুলো কিনে এনেছে। গাড়িগুলো কি সুন্দর দেখুন বন্ধুরা, ছোট্ট ছোট্ট, কি কিউট দেখতে লাগছে না গাড়িগুলো। তো ওর তো খুব পছন্দ হবে জানি আমরা।
এবার আমি ভাত খেয়ে নিচ্ছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাক, পরের দিন আবার নতুন ভিডিওর সাথে চলে আসবো। বাই বন্ধুরা, টাটা।